হবে কি করেছিস বে তুই? বলছি তো মারা, একদিন জাঙ্গিয়া খুলে কুট কলাইয়ে চুমু খেলাম, আর একদিন ওই সুপারি অব্দি ঢুকিয়েছিলাম, আর কিছু করিনি তো। না রে, এখন চিরিক মেলার সময় হয়নি, এখন 3 দিন পর মেলা। আমি যাবো মেলা দেখতে। চুপ ফাটা কুকুর বেটা, এখন আমার টেনশন, এখন গাড়ি ফিরে গেছে আর মেলা দেখতে যাবে ও। এই যে পাকুন চিকুনি। কি রে, বাড়ি ঘর ছেড়ে কোথায় গেছিলি? কোথায়? তুই বাড়িতে নাই, তুই শ্বশুর বাড়িতে নাই, জয় বাবাজি বাড়িতে নাই, কি ব্যাপার কি রে? সব সর্বনাশ হয়ে গেছে মা, সব সর্বনাশ হয়ে গেছে। হ্যাঁ মা, আবার নতুন করে কি বিপদ হইলো মা? তুই জমায় পাতা কুকুর বেটা শুয়ে বাচ্চা একটা 12-13 বছরকার মেয়েকে গাবিন করে দিয়েছে মা, তাই নিয়ে ক্লাবে আটকিয়ে রেখে দিয়েছে, জরিমানা হয়েছে। ও মায়া মা, ছি 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 ছি, গালে গালি গলায় ধরে কি সব বুনাসের কথা। কাকে ওয়া কাজ কইল? পাতা কুকুর বেটারই বন্ধু হয়, তারই বোনের সাথে এরকম নোংরামি করেছে ও শুয়ের বাচ্চা। তাইলে এখন কি হবে হাঁটি? জরিমানা কইলে তো পাড়ার মুরলটা সব ধরে বেঁধে। কত জরিমানা করেছে কি? 3 লাখ টাকা ক্যাশ নেবে বলছে। 3 লাখ টাকা নেবে বলেছে? আর 3 লাখ টাকা যদি না দিতে পারো, তাহলে ওই মেয়েটার যে মেয়েটার পেটে বাচ্চা আছে ওই মেয়েটার অন্য জায়গায় বিয়ে দিয়ে দিতে হবে, এরকম কথাবার্তা বলছে। তোর ভাই ফাটা কুকুর বেটা কাকে বুঝি গাবিন করে দিয়েছে? তা তো করবি রে ফাটা কুকুর বেটা শুয়ে বাচ্চা, তোরা যে একই গোডাউনের মাল, তোরা করবি না তা কারা করবে? তাহলে এখন কি করবি কি? বাবার ওই সুমার ঘরে লকারে বসে কোথায় টাকা আছে ওখানে দেখো, 3 লাখ টাকা বাই করে এনে দাও ওখান থেকে। কিছু কম নেবে না? 1 টাকা কম নেবে না, পুরো 3 লাখ টাকা নেবে। শুয়ের বাচ্চা ফাটা কুকুর মা মেঘর বেটা লেগে দেখলে একদিন বাড়িঘর শুধু বিক্রি করতে গো, হারামি বৈদ্যুর লেগে। কি আর করবি বল মা, সবই আমার এই পুরো ভাগ্য। না আমার ওই পেটে বাচ্চা আসবে না, ও আমার কাছে শুতে পাবে না, এই কুকাজ করে বসে থাকবে ও। তাও ফাটা কুকুর বেটা শুয়ের বাচ্চা জানে না বইয়ের পেটে বাচ্চিলে তার কাছে শোয়া হয় না? সে কি ফাটা কুকুর বেটা ও আবার? ও শুয়ে বাচ্চা পেটা কুকুর বেটা শুনলে ও পুঙ্গার কাপড় তুলে সঙ্গে আমার ভেড়ার পাটার মতো করে শুইঙ্গে খালি ভরে দিতে পারলে ও জানটা মাছে, ওই এমন শুয়ে বাচ্চা ও। ছি 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 ছি, কথা শুনতেও ঘৃণা লাগে শুয়ের বাচ্চার কথা। আর দেরি করো না মা, ঘর থেকে টাকাটা বাই করে এনে দাও। হ্যাঁ তুই দাঁড়া, আমি আনছি। তুই আমার এরকম করিস না কেন, বড় হইলে পরে আর গালিং করো না, গালিং করো। উফ বাপ রে বাপ, সব ফাটা কুকুর বেটা শুয়ে বাচ্চা এক হবে রে। ভালো হবে রে, খবরদার ওসব করিস না, মার খাবি রে। চুকি পাগু চিনিনি, আমি গালিং করব, আমি গালিং করব। করবার নোংরামো কইতে যাবা, মেরে গায়ে ভেঙে দেবে, তখন বুঝবা। কুচি পাগু চিনি কুচিনিনি, আমি একবার গালিং করব, একবার করব। খবরদার ওসব কইতে যাস না, বিষা দেবে তারপর এরকম করবি। ওই ফাটা কুকুর বেটার মতো হইস না তুই আবার। এই নে ধর টাকাটা, তাড়াতাড়ি যা, দেরি করিস না। ছি 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 ছি, আমার হয়েছে যত জ্বালা। আমি গালিং করব। শুয়ের বাচ্চা সিনাতে লাত মেরে সিনা ফাটিয়ে দেবে কোনি আবার দেখবি। কুচি পাগু চিনিনি। কি ব্যাপার মশাই, আপনার বৌমা টাকা নিয়ে আসতে তো দেরি করছে কেন? একটু ধৈর্য রাখুন, টাকা আনতে গিয়েছে তো। এই তুই শুয়ে বাচ্চা লেগে আমার একদিন সব চলে যাবে দেখবি। বাবা এবারকার মতো আমাকে তুমি ছাড়িয়ে নিয়ে চলো, আমি তোমাকে কথা দিচ্ছি প্লাস্টিকের বোতল কুড়িয়ে আর চিপ কুড়িয়ে তোমার টাকা শোধ করে দেবো এগুলোকে বিক্রি করে। বেরু খান কি ছেলে শুয়ে বাচ্চা। ঠিকই তো বলছে, প্লাস্টিকের বোতল আর চিকুড়িয়ে তোমার 3 লাখ টাকা পরিশোধ করে দেবে তোমার ছেলে। খুব রস হচ্ছে তোমাদের, 3 লাখ টাকা লেবা কোন ভালো মন্দ খাবা বুঝতে পারছি না আমি। কে লিয়ে দেবো বাল মুখকে কোনি আবার? আমি 3 লাখ টাকা লিখি করবো বে? যার বোনকে গাবিন করেছে সে টাকা লিবা, আমি লিখি করবো বে কেলাচিদা? সবই আমরা বুঝি। এ বড়া কাকা, কি বুঝিস কি লাউড়া তুই? বড়া বেশি উলবাল কথা বলবি না বড়া, এখন চাপিয়ে দেবো ঘা কত, তখন বুঝবি কত ধানে কত চাল। কত আর জোর জবস্তি করে মানুষের উপরে জুলুম করে তোরা এইভাবে খাবি, ঠিকই তোদের একদিন এই পাপের ফলের পাইসি তো পাবি। বে কি গুন্দুর গুন্দুর করে কি বলছিস কি বে? কে লিয়ে দেবো বালচো তাকে কোনি আবার? ও কাকা আমার আবার ঝগড়া করছে কেন, পয়সা আনতে গিয়েছে তো। সেটা তোর বাবাকে মানা করবে। বাবা এই নাও ধরো টাকাটা। এই নাও ধরো টাকাটা। ওঠ 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 ভাইপো, ওখান থেকে ওঠ। এখন ভাইপো, এতক্ষণ গাল দিছিলা। এতক্ষণ অন্যায় করেছিলি, তার পরিশোধ করে দিয়েছে তোর বাবা, তাইলে আবার গাল দিয়ে যাই খাবা, ওঠ ওখান থেকে। পুরো টাকাটা 3 লাখ আছে তো এখানে, গুনে নাও তুমি টাকাটা। সেইটুকু বিশ্বাস তোমাদের প্রতি আছে, ঠিক আছে? যাও তোমার ছেলেকে আবার বাইরে দিয়ে চলে যাও। চলে আয় রে, চলে আয়, এখান থেকে চলে আয়। কি রে ঘাড় বেঁকে গেল নাকি তোর? যা 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 বাড়ি যা, বাড়ি যা, ডিম ফিম খেয়ে গায়ে বল কর গা, যা। চলো বাবা বাড়ি চলো। সুরের বাচ্চা, আর এরকম অন্যায় যেন আর কখনো করিস না। না না বাবা, আবার আমি করি, জব জিনতে কত টাকা চলে গেল। চলো বোমা চলো। শোন, তোর বন্ধুকে আমাদের বাড়ি লিচ, আমি বাড়ি চললাম। তাহলে টাকাটা দাও কাকা। তুই এক কাজ কর, তোর কাকার সাথে সময় একে বাড়ি পাঠিয়ে দে, আর তুই আমার সাথে আমাদের বাড়ি চল, ওখান থেকে টাকা নিয়ে তো বাড়ি চলে যাবে। আয়। বেশ ঠিক আছে কাকা। কাকা তুমি সময়কে বাড়ি নিয়ে চলে যাও, ঠিক আছে? আমি আসছি। বেশ ঠিক আছে। চলো কাকা চলো। এক কাজ কর তো, আমার সাথে আমাদের বাড়িতে চো, ওখানে 2 লাখ টাকা তোকে ক্যাশ গুনে দেবো, চিকে ভরে দেবো, বান্ডিল করে দেবো, তুই নিয়ে চলে যাবি বাড়ি। হ্যাঁ বেশ ঠিক আছে, তাই হবে। তাহলে আর দেরি করার দরকার নাই, চলে আয়।
তাহলে বগাটে আমার কত পাওয়ার দেখলি? হ্যাঁ কাকা বাবু, পাহাড় তো আপনার হবে। আপনি যেহেতু এই পাড়ার গণ্যমান্য ব্যক্তি, আপনার পাহাড় না থাকলে কার পাহাড় থাকবে? পাহাড় লইবে, পাওয়ার পাওয়ার। হ্যাঁ হ্যাঁ, ওই হইলো আর কি, মুরক্ষ সুরক্ষ মানুষ ফুসফাস করে মুখ দিয়ে স্লিপ হয়ে বেরিয়ে গেছে, আর কি করবো? আরে বগাটে, তোর বোনকে এখন কি করবি ভাবছিস? কি আবার করবে? বিয়ে শাদী দেখে শুনে দিয়ে দিবে, আবার ও মেয়ে ঘরে রেখে বাকি হবে। তুমি লাউড়া চুপো, তুমি যা বুঝো না তা নিয়ে বকো না। বিয়ে দিয়ে দিবে বললেই তো আর দেওয়া হয়ে যায় না। পেটে এখন বাচ্চা আছে, বাচ্চাটাকে যতক্ষণ না ডেলিভারি করে না খালাস করে দিবে ততক্ষণ তো মেয়েটার বিয়ে দেওয়া যায় না। হ্যাঁ, তা হসপিটালে গিয়ে ডাক্তারের সাথে যোগাযোগ করবে, যে বাচ্চাটাকে নষ্ট করে বাই করে ফেলে দিবে। হ্যাঁ, তুমি আগে মনে হচ্ছে সব জানিস, তুমি মনে হচ্ছে আগে বাচ্চা ফেলেছিলি। বুড়ুচিটা মিনসা, আমি কেন আগে বাচ্চা ফেলবো? তাহলে লাউড়া চুপ করে থাক, বাচ্চা যখন ফেলিনি চুপ করে থাক। আরে কাকা বাবু কাকিমার সাথে ঝগড়া করতে হয় না, কি করতে হবে আপনি বলেন, আপনি যা বলবেন তাই হবে। এখন একটা কথা ভালো করে শোন, ঠিক আছে? হ্যাঁ বলেন। আমার একটা বন্ধু আছে ডাক্তার, ঠিক আছে? তা সে পার্সোনাল ডাক্তার, সে সব লেডিসের ডাক্তার, বুঝতে পেরেছিস তো? তা তার সাথে যোগাযোগ করে তার বাড়িতেই তোর বোনকে ডেলিভারি করে দিচ্ছি, বুঝলি তো? হসপিটালে ভর্তি করার দরকার নাই, নার্সের ভূমি নিয়ে যাওয়ার দরকার নাই, ওখানে একটা খিটকালে চাপ সৃষ্টি হবে, বুঝতে পেরেছিস তো? হ্যাঁ বুঝতে পেরেছি কাকা বাবু, কিন্তু বাচ্চাটাকে কোথায় ডেলিভারি করে বাই করবে? আরে কেলা, ওর বাড়িতেই ডেলিভারি হবে বাচ্চাটা, বুঝতে পেরেছিস তো? লুকিয়ে লুকিয়ে করবে, যাতে লোকে জানাজানি না হয়, কিন্তু একটু খরচাটা বেশি পড়বে, বেশি পড়লেও কিছু করার নাই। তা তুই যদি বলিস সেই ডাক্তারের সাথে আমি যোগাযোগ করে দিতে পারি। হ্যাঁ কাকা বাবু দেখেন, তাহলে অল্প খরচার মধ্যে যদি বাচ্চাটা পকেট করে বেরিয়ে যায় তাহলে ভালোই হবে। কেলা চোদা ছেলে, পকেট করে আবার বাচ্চা বেরোয়, পুরা মোবিল দিয়ে স্লিপ করে টেনে বাই করতে হবে। হ্যাঁ গো, বাচ্চা বাই করতে আবার মোবিল লাগে নাকি? ওই বগা মারা নিয়ে তোকে আমি কথা বলতে বললাম, চুপ করে থাকতো। কাকা বাবু আমি শুনেছি সিজার করে বাচ্চা হয়, নর্মালে বাচ্চা হয়, কিন্তু পুরা মোবিল দিয়ে স্লিপ করে বাচ্চা হয়, সেটা তো বুঝলাম না। ওরে কেলা, তার মানে হচ্ছে মাল্লু মাল্লু, মেন হচ্ছে টাকা, বুঝলি তো? 10,000-এর জায়গায় যেই 15,000 খরচা করবে আর কেউ জানতে পারবে না, খুব সহজেই ওরা বাচ্চা বাই করে দেবে ট্যাবলেটের দ্বারাই। ও ট্যাবলেট করে বাই করে দেবে? ধর কেলা চোদা, সে ট্যাবলেট খেয়ে বাচ্চা বাই করবে না ইঞ্জেকশনের দ্বারা বাই করবে সেটা ডাক্তার বুঝবে। তুই 15,000 খরচা করতে পারবি নাকি তাই বল? হ্যাঁ কাকা বাবু 15,000 আমি খরচা করতে পারবো। ব্যাস হয়ে গেল, আর কোনো কথা নেই। পরশুদিন তুই আমার কাছে চলে আসবি, ঠিক আছে? তোর দিদিকে সাথে করে নিয়ে আমি তোকে নিয়ে যাবো। তাই হবে কাকা বাবু। আচ্ছা বেশ ঠিক আছে, আদার নে তোর টাকা নে। কাকা বাবু তুমি কিন্তু মাছের তেলে মাছ ভেজে নিলা, আর কিছু দাও মারা আমাকে। এই জন্যে ফেদা কোনো মানুষের উপকার করতে নাই হবে। আমি টাকা আদায় করে দিলাম, আমি তো তোর সাথে কথা বলে লিচিবে। তুই 2 লাখ নিবি, আমি 1 লাখ নেবো। হ্যাঁ, আবার কি বলে বলছিস আর কিছু দাও? আমি যদি বিচারের স্পটে না থাকতাম, আমি যদি হম্বি তম্বি না করতাম, তুই টাকা আদায় করতে পাতিল হবে? তো পাতিল টাকা আদায় করতে। বগাইতে মানুষের মতো কাজ কর বোকা চোদা। না না, সেই জন্য লাই অপারেশন করতে আবার বলছি মেলা টাকা খরচা হবে, সেই জন্য যদি কিছু দিত। সে অত চাপ লিচিস কেন বে? তুই আমি আছি তো। বেশ বেশ তাই হবে কাকা বাবু। আচ্ছা ঠিক আছে, যা এখন বাড়ি যা তাহলে। বেশ ঠিক আছে। কে গাবিন হয়ে মরলো আর কে টাকা নিয়ে মরলো। সত্যি তোমার কি বুদুন গো, তোমার এত বুদুন বলি তো তোমাকে আমি ভালোবাসি। এই মাগি, বুতুন কিলো? কিলা চোদা মিনসে সেটা বুঝো না, বুদুন মানে হচ্ছে বুদ্ধি, তোমার বিশাল বুদ্ধি। এই নাও গিন্নি, ধরো টাকাটাকে পকেট করে আলমারির ভিতরে ভরে তালা মেরে দিয়েছো। তুমি যে বললে আমাকে মাছ কাটা সোনা চেন বানিয়ে দেবে টাকা লিয়া। হ্যালো, ধরলো টাকাটা। সব সময় অত কেলাকেলি করিস কেন? ঠিক সময় হলে বানিয়ে দেবো, মাছ কাটা সোনা চেনলে ধর। মনে থাকে যেন সোনা চেন আমাকে একটা বানিয়ে দেবে বলে দিলাম তোমাকে আমি। দুবরে মারা অমন করিস কেন? যা এখন টাকাটা লকারে রাখা যা। কই রে বেটা, ফাইল তো? হ্যাঁ বলো বাবা। শুধু মার্ডার করলেই হয় না, বুঝলি তো? এরকম গোপন কেসেও টাকা ইনকাম করা যায়, বুঝতে পারলি তো? হ্যাঁ বাবা সেটা বুঝতে পারলাম। এক কাজ কর, তুই বলাইয়ের খাসির দোকানে যা, ঠিক আছে? 1 কেজি খাসির মাংস দেখে লিখা চর্বি দেখে বলাইকে বলবি বাবা টাকা দিয়ে দিবে। ঠিক আছে বাবা। ও ভগবান, পরের হারাম খেয়ে যেন শেষ নিঃশ্বাস ত্যাগ করে যেন দুনিয়া থেকে যেতে পারি ভগবান। শালা মানুষ হবে, শালা জানোয়ার, শালা হারামি, শালা সে ছোট থেকে ওইরকম শালা। শালাকে মনে করলাম আজ ভালো না হলে কাল হবে, কাল না হলে পরশু হবে, পরশু না হলে তার কদিন ভালো হবে। ও শালা মাসের পর মাস চলে যায়, বছরের পর বছর চলে যায়, শালা ভালো হয় না। শালা এমন শালা ও। তাই না বটে, 3 লাখ টাকা ঘর থেকে চলে গেল। কাদা কুকুর বাটাকে একা একা সময় ইচ্ছা হচ্ছে মুখে বারণে করে মারি কাটি আমি। দেখো একটা কথা শুনো, তুমি কি আমার কাছে শুইতে পাও না? হ্যাঁ, তুমি ওর কাছে এরকম কইতে গেলা, বাবা 3 লাখ টাকা চলে গেল। বাল দিছিস কইতে, একবার করে দিস আর কত ঝগড়া করি রাতে। তুই সব সময় দিলি তাই কান মারাজি যাবার। এখন আমি ওইসব করে ফেলেছি বলে সবাই মিলে আমাকে অপমান করছিস, আমি বুঝতে পারছি না। খান কি ছেলে সুরের বাচ্চাকে কেলিয়ে দেবো, কোনো আবার দেখবে বে? 3 লাখ টাকাটা থাকলে তো আমাদের কাজে লাগবে, সুরের বাচ্চা তোরই তো ভবিষ্যতে কাজে লাগবে। শালা অতগুলো টাকা চলে গেল আমার, কি সুখ পেলি রে শালা, কি আরাম পেলি? হ্যাঁ, তাই অতগুলো টাকা আমার জরিমানা দিতে হইলো। জমাই না হলে না এখন স্যান্ডেল করে মেরে ওর মুখ ছিলে দিতাম আমি। তোরা আমার এমন ভাবে অপমান করছিস মনে হচ্ছে আমি চুরি করেছি। চুরি করলে তো ভালো হইতো, চুরি করার থেকে তুমি অনেক খারাপ কাজ করেছো। বাল এখন সবাই কইছো এরকম, যে যাকে পেয়েছে সেটাকে ভয় দিচ্ছে মারা। ভয়টা দিলেও
দাদা বউ তুই বাড়া বেশি কথা বলবি না। তুই জরিমানা দিয়েছিস নাকি বাবা জরিমানা দিয়েছে? বাবা বুঝবে, তুই বকিস কেন বাড়া? ভাই শালো, ও বলবে না শালো, ও যে তোর বউ হয় রে শালো, ও বলবে না তা কে বলবে? বালের বউ মন মতো করতে দেয়, বউ মারাইতে ওরকম বউ বানা আমার দরকার নাই। কাদা কুকুর বেটা, ফেদা কুকুর বেটা, বাজ বড়া সাপে কুকুর তোর মাথায় বাজ বড় রে। আমি তোর বালের বউ। ঠিকই বলছি মারা। দেখেছিস মা, দেখেছিস? তোকে বললাম না, ও ফেদা কুকুর বেটাকে আমি যতই আরাম করে ওকে দিই তবু আর মন পাই না আমি। এখন বুঝতে পারছিস তো ওর কথাবার্তা শুনে? তাই তো, ঠিকই তো বলেছিস। দাদা ফেদা কুকুর বেটা শোন। ফেদা কুকুর বেটা বলবি না বাড়া, গা ভেঙে দেবো বাড়া। ধোয়ানি কুকুর বেটাকে না মুখে লো নিচে দেবো ফেদা কুকুর বেটার। ফেদার বাড়িতে থাকবো না, এরা যা করছে। মর গাবে তুই, মর গা, বিষ খেয়ে মর গা তুই। বাবা তোমার সামনে জগ জিনতে এইভাবে অপমান করছে আর তুমি কিছু বলছো না। তুমি ওদের দলে মিশে গেছো, যা বুঝতে পারছি আমি। তুই শালাকে অপমান করছে ঠিকই করছে, তুই শালা আমার 3 লাখ টাকা চুনা লাগিয়ে দিলে বে শালা। ইনকাম করে আনতে হয় না তো? ইনকাম করে আনতে দিলে বুঝতে পারছ তো ঘরটা কত ফিটে গেছে তখন। তুমি বাড়া শাশুড়ি হয়ে এত বড় বড় কথা বলছো কেন? তোমার ফাইছে নাকি? তুমি টাকাটা দিয়েছো নাকি? শালো কাদা গুদুম করে মারবো। শালা হারামি, শাশুড়ি শাসন করবে না, তোকে বউ শাসন করবে না, আমি শাসন করতে পাবো না, তোকে কে শাসন করবে ভাই শালা? আমাকে যদি তোরা নাই দেখতে পারিস, নাই যদি আমাকে তোদের ভালো না লাগে, ঠিক আছে আমাকে ইন্দুর মারা বেশি এনে দে, আমি খেয়ে মারা খাটে তলায় শুবো। অত ঝামেলা আর করতে হবে না তোদেরকে। ইঁদুর মরা বিষ খাবি তুই? হ্যাঁ, তাই এত অপমান কে সহ্য করবে মারা? ইঁদুর মরা বিষ খাবি কেন রে ফেদা কুকুর বেটা? কারেন্টে তারে হাত দিয়ে মর গা। দুনিয়ার মধ্যে যদি শত্রু দুশ্মন থাকতে হয়, তুই আছিস বউ রে, তুই আমার শত্রু আছিস। আরে ফেদা কুকুর বেটা, তা তুই এরকম কাজ করলি কেন রে? হ্যাঁ, ভুলে হয়ে গেছে, তখন আর কি করা যাবে বানা? তাই বলে কি বানা এত অপমান করবি নাকি বানা? ওগুলো ভুল নয়, ওগুলো ভুল নয়, ওগুলো তুমি জেনে শুনে করেছো। তুই খুব ইচ্ছুতা ছেলে। শাশুড়ি মা খুব সাবধান, আমাকে রাগিও না। এখনই কেঁচু খুঁজতে গিয়ে কেউ তো বেরিয়ে যাবে, তখন শাড়ি খুলে যাবে, বুঝতে পারবে তখন। শালা বৈদুর বাচ্চা বৈদু, আমার আরো একটা ছেলে আছে বে, সেও তো তোর দেখা দেখে এরকম করবে বে। তুই যদি এরকম করিস বড় হয়ে। না না, কুটকলাই ওইরকম করবে না। আমি গাবিন খাবো, আমি গাবিন খাবো। ফেদা কুকুর বেটা শুইরে বাচ্চাকে মাথায় জুতো মারবো, খবরদার যদি এরকম কথাবার্তা বলবি। চুকি পাগুচিনি আমি গাবিন খাবো। ছি 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 ছি, সব এই ফেদা কুকুর বেটা শুইরে বাচ্চা লেগে এরকম হচ্ছে। এরকম করলে কিন্তু আমি বাড়ি ছেড়ে পালাবো বলে দিচ্ছি। যাবে যা, খানকি ছেলে শুইরে বাচ্চা, বাড়ি ছেড়ে পালানোই ভালো বে তোর মতো ছেলে। বাড়ি থেকেই বা কি করবি বে শালা? 2 পয়সা ইনকাম নাই, খানকি ছেলে 3 লাখ টাকা আমার গাড়ি মেরে দিলে বে শালা। ইনকাম করতে হলে বুঝতে পারছো জ্বালা। শালা মর গাবে শালা, বিষ খাগাবে শালা। আবার তাকাচ্ছিস কি বে শালা? জানোয়ারের বাচ্চা জানোয়ার। এত অপমান, নিজের ছেলেকে এত অপমান করছো? বেশ বেশ, মনে থাকবে। তুই শালা তো অপমান শোনারই যোগ্য বে শালা। মাং মারানি বউ, তোর লেগে আমাকে যত অপমান শুনতে হচ্ছে। কেন রে? এ লড়ি চাপা, কেন আমার জন্য তোকে অপমান শুনতে হচ্ছে? এলো এ চাপা গুদি, তোমাকে ভালো করে লাগাইতে দিস। হ্যাঁ, কই বুকে হাত দিয়ে বলতো না? আরে ফেদা কুকুর বেটা শুইরে বাচ্চা, তুই কি বললি আর এই কথা? ফেদা কুকুর বেটা শুইরে বাচ্চা, পুঙ্গার কাপড় তুলি ভরে দিস রে। আর তুই কি বললি আমি তোকে দিই না? বাল হইতে দিস, যখনই হইতে যাই তখনই তো বলে সাদা সিরা ভেঙে আজকে হবে না। আরে লোক কুকুর বেটা, ফেদা কুকুর বেটা, তাহলে ছেলেটা এমনি এমনি চলে না আমার বেটা? তুই জানিস সেটা বল, আমি কি করে জানবো? ভইরে হাটকি হুটকি দিয়ে এখন তুমি কিছু জানো না? না জানি না, ওই সপ্তাহে 1 দিন 2 দিন ঠিকঠাক করে দিবে, আমি সব দায়িত্ব নেবো না কি বলা? তাহলে আরে ফেদা কুকুর বেটা, তোকে কি কইলি তুই সব দায়িত্ব নিবি বল? আমি ওই সেন্টার জায়গাতে একবারে গুত্তু মেরে ভরিয়ে দেবো, তারপর আমি দায়িত্ব নেবো। ওই শুইরে বাচ্চা খানকি ছেলে পালাবে বাড়ি থেকে শালা জানোয়ার। হ্যাঁ মরা, এখন আমি সত্যি কথা বলেছি না, এখন তো পালাবো বটেই। তাহলে আরে ফেদা কুকুর বেটা, তুই কি বলতে চাস? তোকে আমি দিই না? দিস সেই রকম দিস, ওই সুপারি অব্দি ভরতে দিস, তারপরে বেশি চাপ দিয়ে ঢুকাইতে গেলে তখন গাল দিস, বুকে লাত মেরে ফেল দিস। দিস না আমি বলিনি তো, ওইভাবে দিস। শুইরে বাচ্চা, কাদা কুকুর বেটা, এত বড় মিথ্যা কথা বলছিস, তুই লড়ির তলায় পড়বি। আমি তো বুঝতে পারছি, আমি লরির তলায় পড়লে তুই কাটা গোটা বাঁচবি না, সব ভরে নেবি। আমি বুঝতে পারছি না, সেই জন্যই তোমাকে মরতে বলছিস। দেখো জামাই, আজে বাজে কথা বলো না, এখন আবার রেগে যাবো আমি। তার আগো বাড়ার আগো আমি রাখতে মানা করেছি নাকি? বাড়ার বাল আমার সবাই মনে হচ্ছে আমাকে বাড়ির পাতা পেয়েছে একবারে, যা বোন দিচ্ছে সবাই তাই বলছে। হবে শালা, তুই তো অপমান ঘরে কাজ করেছিস বে শালা। তুই যাবি কেন লোকের মেয়ের কাছে শালা? হারামি, আমাকে সঙ্গে 3 লাখ টাকা দণ্ড লাগবে শালা। তুই গুদমারানি ছোড়ারাই বাড়িতে থাক, এদা ফাদা আমি চললাম, এই কাদার বাড়িতে থাকবো না আমি। মাঙেরে আসতে শুধু অপমান শুনতে শুনতে জীবনটা মাটিতে টানা হয়ে গেল ফাদা, আমি আর থাকবোই না কাদাই বাড়িতে। বেরোবে শালা বাড়ি থেকে, পালা। বাবা তুই শালা মানুষের মতো ব্যবহার করলি না, পরের মেয়েকে লল দিয়েছিলাম রে, তার জন্য এত অপমান। এখনো ঘরের মেয়েকে কাউকে কিছু করিনি, তাতেই তুই আমাকে দেখতে পাচ্ছিস না। বেশ ভালো কথা। ছি শালা, পরের মেয়েকে কুকাজ করেছি আর ঘরের লোক অপমান করেছি, এটা কি মানা যায় রে বড়া? শুইরে বাচ্চা, কুকাজ করলি তো তুই লিখে 3 লাখ টাকা জরিমানা দিতে হলো, সেই হুঁশকি রেখেছিস? তুই মাগিকে ওই বুড়ো বয়স আমি দেখবো, তোর এই মাঙে যদি আমি কঞ্চি করে না খুঁচি দিতে পারি, তা আমার নামও ফটকে লয়। খুঁচিয়ে দিয়ে তুমি রিহাই পেয়ে যাবে নাকি? তোমার টাকা কেটে ছিললে বিটা আটা রসুন করে দেবো। সে সময় এলেই দেখা যাবে কে কার ভরতে পারে। দেখো গো দেখো, তোমার সামনে এরকম কথা বলবে ও আমাকে? বে শালা, শালা কথাবার্তা শিখছি লাইবে, জুতুর উল্টো পিটে করে মারবো কিনা বার। মার খাওয়ার দরকার নাই তো বড়া, আমি তো চললাম বাড়ি ছেড়ে। শালা কত কষ্ট করে টাকা পয়সা জমিয়েছিলাম, সমস্ত টাকা পয়সা শেষ করে দিল শালা শুইরে বাচ্চা। ছোটবেলা থেকে শাসন করতে হতো বাবা, শাসন না করাতেই ও এরকম বিগড়ে গিয়েছে। সবই ভাগ্যের দোষ, বুঝতে পেরেছো বৌমা? ছোটবেলায় মা মারা গিয়েছিল বলে ওকে আমি কিছু বলিনি, ওকে আমি আদর যত্নে মানুষ করেছি, কিন্তু ও যে এত বড় বুদ্ধ হারামি হয়ে যাবে তা আমি ভাবতে পারিনি। এবেলা বুঝছো কত ধানে কত চাল হয়? সে তো বুঝতে হবে, ওইরকম ছেলে যখন জন্ম দিয়েছি বুঝতে তো হবেই। এই যে টাটকা ভাইপো, তোমার সাথে একটা কথা ছিল। কি হলো ভাইপো, মুখ নামিয়ে নিলে যে? আমি কারো কথা শোনার জন্য প্রস্তুত নই, তুমি চলে যাও যেখানে গেছো।
এই দেখো কাণ্ড, একটা কথা জিজ্ঞেস করবো ভাইপো, তারপরে তুমি চলে যাবে। কি কথা বলো তাড়াতাড়ি, আমার কাজ আছে। বলছি কেন সুজয় মজুমদারের বাড়ি কোনটা একটু জানো? না ওসব আমি জানি না। এই ভাইপো রেগে গেছো কেন তুমি? কথা জিজ্ঞেস করা হয়ে গেছে, তাহলে বাড়া ঘুরে চলে যাও এখান থেকে। বাড়ার বাল আমার গান মারাইছে, কে মজুমদার কি না মজুমদার আমি কারো জেনে বসে আছি নাকি? খুঁজে দেখো গা বাড়া। গান মারাইছে, আমি মরছি আমার জ্বালায়, আর মজুমদার মারাই দিয়েছে, মজুমদার ভাতারির বেটা। আর কপালে চুদা ছেলে তো বড়া। যাক গে বড়া, আমাকে খুঁজে বাই করতে হবে, এখন কিছু করার নাই। সাধু বাবা, ও সাধু বাবা। কই এই সাধু বাবা? ওই সাধু বাবা, বাড়ার হল শুনতে পেয়েছিল নাকি? এ কি করলি হতভাগা মানব সন্তান, আমার 12 বছরকার তপস্যায় জল ঢেলে দিলি। মানব সন্তান, এ তুই কি কাজ করলি? আমার 12 বছরকার তপস্যাকে ভেঙে দিলি। তোকে আমি অভিশাপ দিচ্ছি, তুই পুড়ে ছাই হয়ে ভস্ম হয়ে যাবি। ভস্য তো বাড়া অনেকদিন আগেই হয়ে গেছে, তুমি আর অভিশাপ দিয়ে কি করবে বাড়া? কি বললি? নির্বোধ, পাপী, বেহায়া, বেশরম। বাড়া তো অভিশাপ করছো কেন? যেই জন্য এলাম সেটা শুনো আগে, তবে তো অভিশাপ করবা। আমি অন্ধ হয়ে গেলাম, অন্ধ হয়ে গেলাম, কানা হয়ে গেলাম, চোখে দেখতেছি না। আমি অন্ধ হয়ে গেলাম, চোখে দেখতেছি না। সাধু বাবা আমাকে ঠিক করে দাও। উড়ি চলে গেল, চলে গেল। মানব জাতি, আর কখন আমার ধ্যান ভঙ্গ করবি তুই? না বাবা, আর কোনোদিনও ধ্যান ভঙ্গ করবো না। আমার চোখ ঠিক করে দাও বাবা, আমি দেখতেছি না। আমারই চলে গেল বাবা। উড়ি 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 উড়ি। সাধু বাবা, আমার অন্যায় হয়ে গেছে, আর কোনোদিনও করবো না। তোমার এই মরার মাথার কাছে আমি ক্ষমা চাইলি, আর আমাকে অন্ধ করো না। দূর হয়ে যা আমার চোখের সামনে থেকে, নির্বোধ, পাপী। তাহলে একটা বিড়ি দাও সাধু বাবা, খেতে খেতে পালাই। বেরু খান কি ছেলে শুয়ে যাচ্ছে এখান থেকে, আমার ধ্যান ভঙ্গ করতে বিড়ি মারাই দিতে পালাবে এখান থেকে। দিবা না তাহলে? তো বাবা লো, আবার অন্ধ করে দেবে, পালাইলো। পালাচ্ছি তো বাবা, সাধু বাবা পালাচ্ছি, আর রাগ করে না বাবা, পালাচ্ছি। উফ, দুনিয়াতে জন্ম নিয়ে কি যন্ত্রণায় পড়েছি ভগবান। ভগবান গো, যে ডাল ধরছি সে ডালই মটমট মটমট করে ভেঙে গেছে। একটা আমাকে সুনির্দিষ্ট রাস্তা দেখিয়ে দাও ভগবান। তাই শুনে ভগবান আমার কথা, আমি পাপী, মহা পাপী আমি। বালের এই জীবন মনে ঘুচিয়ে দিলে, ওরা আর রাখবো না। না রেখেও আবার উপায় নাই, মানে এত তাড়াতাড়ি মরে গেলে আর কখনো যে ফিরে তাইবো না। এইসব মাটি ঘাট, রাস্তাঘাট, মানুষজন আর দেখতে পাবো না, মানে মরলে হবে না। এখন এখন বড় আমাকে একটা গভীর চিন্তা করতে হবে, কি করলে কি করা যায়। কি করবো, কি করবো, কি করবো, কি করবো? এই ঠাডা পেয়েছি, দুবাই চলে যাবো মানে হলুদ মরিচ বেচতে। তাইলে এখন আমাকে আমার বন্ধুর কাছে গিয়ে যোগাযোগ